ছোটবেলায় পড়েছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আমি তো গাড়িই চড়ছি, এছাড়া তো জীবনে আর কুস্তা করতে পারছি না। মা কইছে ভালো করে পড়, ভালো করে পড়লে জি বড় হইলে মানুষের মতো মানুষ হবি, চাকরি বাকরি করবে। আমি কুস্তা করতে পারছি না, খালি ডিগ্রি অর্জন করছি, সার্টিফিকেট। তো যাই হোক, আজকে তোমাদের জন্য আরেকটা ডিটক্স ওয়াটারের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের যে আগের ডিটক্স ওয়াটারের রেসিপি এত ভালো লেগেছে আমি তো জানতাম না। সবাই কমেন্টে এসে বলে, দেখি শুনি, যাই হোক মন প্রাণ ভরে যায়। তার জন্য ভাবলাম এই ডিটক্স ওয়াটারটা তো আমি খাই, এটা শেয়ার করি। তো এদিকে কি করলাম, এদিকে কিছু শসা কুচি করে কাটছি কিছু লেটুস পাতা, আদা কুচি, কটা পুদিনা পাতা লইছি, পাতা দিয়ে একদিক তো ফুচ্ছে গেছে, কারণ যাই হোক ফালাই টালাই লইছি, অপচয় করা তো ভাল না। তারপরে নিলাম কিছু গাজর কুচি আর নিছি লেবু বেশি দিছি না, কষ্টি লাগলে আবার খাইতারি না। তো এটি একটা সাইডে রাখলাম। রাখনের পরে এনের মধ্যে পরিমাণ মতো জল দিছি। জল তোমরা দিতে পারো, তোমরা যদি মনে করো ঘরে মানুষ বেশি তাহলে জল বেশি করে দিবা। তো দিয়ে দিলাম কটা ধনিয়া পাতা দিয়ে আর কুচি করে কাটছি না। তো আগে যেন লেটুস পাতা কুচি করে কাটতে রাখছিলাম, হেডিও একটু দিয়া ভালো করে ডিরে ফুটাই নিমো, যতক্ষণ পর্যন্ত জলের রং সবুজ না হয়ে আসবে, বুঝলা? তো এটা ফুটতে থাক। চলো, এনের মধ্যে নিচি 1 চামচই আছে, নিচি বেশি নিচি না, আমার ঘরে কাউন্না লোক আছে নাকি, তোমার দাদারে দিলে এসব খায় না। যাই হোক, তো তারপরে দিয়ে চিয়া সিডটারে ভিজাই রাখছে 1 চামচ জল দিয়ে আগে থেকে। ওখানে আরেকটা জিনিস লাগবো, সেটা হলো ইসবগুলের বুসি। ইসবগুলের বুসি কিন্তু খাইলে পরে দেয় গরমের সবার লাগে ভালো, কি কও? এটা তোমরা সবারই নিশ্চয়ই জানা। তো খুব ভালো করে এটারে মিশাইয়া একটা সাইডে রাখা দেবো, ততক্ষণে জল ফুটতে থাকবো। আমি আবার অন্যান্য রান্নাবান্নাও সাইরা নিছি। তো এই কথা সেটা না, কথা হয়েছে এই ডিটক্স ওয়াটার খাইলে কিন্তু দাদারার লগে ভালোভাবে ঝগড়া করতে পারবা। ফলের সিজন কি গো, আমার বাহের বাড়িতে ফল পাঠাও না কেন, ফলমূল পাঠাও, তো ঝগড়া করতে লইলে এনার্জি লাগতো না। তো যাই হোক, এই যে দেখো এখানে কিন্তু জলটা ভালো করে ফুইটটা দেখো কিরম সবুজ হয়ে গেছে। সাইডটা নিচে এডি হালাই দিমু, বুঝছো না? এই ফাতাডি ফালাই দিমু, সব গেছে গা রসমস এই জলের মধ্যে আইয়া পড়ছে। তো এটারে রাখা ওই যে আগে থেকে যখন যা কাটটা রাখছিলাম, গাজর, আদা, পুদিনা পাতা, লেটুস পাতা, শসা সব দিয়া দিব, বুঝছো নি? তো লেবু দিয়েও দিব, কিন্তু যারা তিতা খাইতে পারো না এরা চাইলে লেবু রসও দিতে পারো। কিন্তু খোসা সহ শসা লেবু দিলে নি বেশি উপকার, বেশি জোরে ঝগড়া করতে পারবা। অবশ্য আমার গলা জোরে ঝগড়া করার মানে ডিটক্স ওয়াটার না খাওয়ানোর আগে এমন বড়, ঠিক আছে, নর্মাল কথা কইলে তো ঝগড়ার মতো লাগে। যাই হোক, তো এখন মানে সব কিছু ভালো করে মিশিয়ে এটা খালি ডিপ ফ্রিজে নিয়ে রাখা দিবা। সরি ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে, কি কই ভুলভাল কইয়া দেখি। নর্মাল ফ্রিজে রাখা দিবা, সারা রাত রাখা দিবা। যারা ঠান্ডা আছে এরা চাইলে ফ্রিজে না রাখা এমনি 2-3 ঘন্টা রেখেও খাইতারো। এখন এই যে এই সব কিছু মিশাইয়া ভালো করে মিশাই নিমো। যাদের ঠান্ডা আমি কিন্তু বারবার কই, এরা কিন্তু এই হারা রাত ফ্রিজে রেখে খাইয়া গলা ভাঙ্গা আরে অভিশাপ দিও না। এমনি তো মাইন্ডে যে অভিশাপ দেয়, মা গো মা। তো সব কিছু মিলাই নিলাম। তা এই যে দাদার লগে ঝগড়া করবা, এই ডিটক্স ওয়াটার খাইবা আর ঝগড়া করবা, বুঝছো নি? কিন্তু কাঁচের বয়মে কিন্তু করো, প্লাস্টিকে করো না, ভাই বোন রিকোয়েস্ট। কারণ প্লাস্টিকে করলে প্লাস্টিক বলে ব্যবহার করুন ঠিক না, এমনি তো রোগ জীবাণু ছাড়ে না। তো এমনি কাঁচের বয়মে করণের চেষ্টা করো, না হলে জগের মধ্যে করে লেবা। কাঁচের জগ আছে না তোমার বাড়িতে, জগের মধ্যে করে নিয়ে এই বয়ম না ফাইলে। তো কইরা ভালো করে ডিটক্স ওয়াটার খাইবা, ঠিক আছে? আর দাদাদেরও খাওয়াইবা, ভালো করে ঝগড়া করবা। কি কেনাকাটার লাগে টিয়া পয়সা ঠিক মতো দাও না কেটে, তো জোরে কইতে হইব না, জোরে না করলে কি টিয়া পয়সা দিব দাদায় মার্কেট করণের লেগে? তা এতক্ষণ একটু দুষ্টামি করলাম, দুষ্টামি না করলে তো আবার হয় না। তো এই যে সারা রাত ফ্রিজে রেখে দিছি নর্মাল টেম্পারেচারে, পরের দিন সকালে আর কি খাইছি, 2 ঘন্টা আগে নামায় রাখছি। আর এটার সাথে আপনারা চাইলে আর একটু জল মিশিয়ে তারপরে খাবেন, কারণ এটা তো এক সময় খাইলে পরে শেষ হয়ে যাবে। আবার জল মিশিয়ে শুধুমাত্র কিন্তু একদিন খাইবেন, এরপরে আর এটা মানে আবার নতুন করে বানায় আবার খাইবেন।